পেয়েছি। এদিকে 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 এখানে বস, বস 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 বস। এই নে। খা দেখি, খা 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 খা। খা। আচ্ছা বাবা, কবে যে তোর মুখে বুলি ফুটবে রে? কবে যে তোর মুখে দুটি শব্দ শুনে মনে তৃপ্তি পাবো রে গঞ্ছা? তুই চিন্তা করিস না রে বাবা, একদম চিন্তা করিস না। আমাদের তো মা তারা রয়েছে, আমার বড় মা আছে রে। বড় মার কৃপাতে নিশ্চয়ই তুই কোনো না কোনো দিন ঠিক কথা বলতে পারবি রে। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এই তো বাবা ঠাকুর, একটা খুব জরুরি কথা আছে। জরুরি কথা আছে? রাখ তো, তোর জরুরি কথা মনে হচ্ছে গিয়ে খাবার কথা। হ্যাঁ, কোথাও তুই একটা ভালো খাবারের সন্ধান পেয়েছিস, ব্যাস অমনি একেবারে ওই পুরো জিভ লক 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 করে উঠলো। হ্যাঁ, এই খাবার শরীর রাখ, এই কদু খেয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, আমি যখনই কোনো কথা বলি সবসময় খাবারের কথাই বলি। ঠিক আছে, আমার তোমাকে কোনো খবর দেওয়ার নেই, আমি চললাম। এই দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটু ভাই রসিকতা করে কথা বলেছি, সালার একেবারে মুখ ফুলে পুরো ঢোল হয়ে গেছে। হ্যাঁ, বল বল কি খবর আছে? ঠিক আছে বলছি, আজকে বেদজ্ঞ ঠাকুর সন্ধ্যাবেলায় মন্দিরে একটা আলোচনা সভা ডেকেছে, সেখানে তোমাকে উপস্থিত থাকতে হবে, এটাই খবর। আলোচনা সভা? হ্যাঁ। এই খেয়েছে আলোচনা সভাতে আমি গিয়ে কি করবো রে? ও তুমি গিয়ে কি করবে আমি জানি না, তোমাকে ওখানে থাকতে হবে, এটাই মোদ্দা কথা। না না না, পাগল নাকি? সন্ধ্যাবেলাতে আমি যাবো কিনা ওই আলোচনা সভাতে? হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি একটু বড় মার ধ্যান করি, বড় মার নাম গান করি, সেই সব কিছু ছেড়ে দিয়ে কিনা আমি ওই সভাতে যাবো? সভা ডেকেছে, ওর আলোচনা সভা। যা যা যা, গিয়ে বেঁধে কোথাও গিয়ে বলে দে যে আমি কোনো সভা টভাতে যেতে পারবো না। হ্যাঁ বাবা, চন্দনা, তুমি এখানে? থাক থাক, মঙ্গল হোক রে মা, তোর মঙ্গল হোক রে। কিন্তু মারে, তুই ওদিককার সব কাজ ছেড়ে আবার এখানে চলে এলি যে? কি রে মা, চুপ করে আছিস কেন? ওই সাহেবদের সাথে তোদের লড়াই কি শেষ হয়ে গেছে? না বাবা, দেশকে স্বাধীন করার লড়াই এত সহজে শেষ হওয়ার নয়। লড়াই চলছে, লড়াই চলবে। কিন্তু আমি কি? তুই কি লড়াইয়ের পথ ছেড়ে সরে আসতে চাইছিস মা? বাবা, আমি অনেক ভেবে দেখলাম, লড়াই আমার পথ নয়। তবে তুই কি করতে চাইছিস রে মা? আমি ভক্তির পথে চলতে চাই। এই পথকে আশ্রয় করে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই বাবা। তাই আপনার কাছে ছুটে এসেছি, আপনি আমাকে আশ্রয় দিন। আমি আপনার এখানে থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই। এখানে এখানে থাকবি? তা তো বেশ ভালোই রে মা। তবে তুই যে পথে হাঁটতে চাইছিস সেই পথটা তেমন খারাপ না রে মা। এখানে কোনো হানাহানি নেই, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই। মানুষ হয়ে মানুষের প্রাণ নিতে হয় না, শুধু শুধু মানুষের মঙ্গল করতে হয় রে মা। আর অন্তরের ভক্তি দিয়ে মানুষের মঙ্গল সাধন করা সম্ভব রে মা। তবে কিনা তুই এখানে থাকবি, আমার কাছে থাকবি, সেটা কি ঠিক হবে? ওমা চন্দনা, তুমি এখানে? রানীমা, এই মেয়ে এক খুব বড় সিদ্ধান্ত নিয়েছে গো রানীমা। ও আর লড়াইয়ের পথে ফেরত যেতে চায় না গো। ও চায় এই স্থানে থেকে ভক্তির পথে চলতে।
এ তো খুব ভালো কথা চন্দনা, তুমি তারাপীঠে থাকতে পারো। তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। দেবে আমার প্রশ্নের উত্তর? হ্যাঁ রানীমা, আমি উত্তর দিতে প্রস্তুত। বেশ। দেখো চন্দনা, তুমি একসময় দেশমাতৃকার সেবার কাজে নিজেকে নিযুক্ত করে ইংরেজকে শত্রু বানিয়েছিলে। তোমাকে ধরার জন্য ইংরেজ বাহিনী তারাপীঠ মন্দিরে হানাও দিয়েছিল। তুমি এখন এখানে থাকবে, তার জন্য যদি ইংরেজ বাহিনী আবার এখানে হানা দেয়, দেখো চন্দনা, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এই স্থান ঠাকুরের, মা তারার। এখানে অস্ত্রধারীদের লড়াই হোক, সেটা আমরা চাই না। এই পবিত্র স্থানে, এই পবিত্র মাটিতে ইংরেজ বাহিনী পা রাখুক, সেটা আমরা চাই না। রানীমা, রানীমা, আমার জন্য আর তারাপীঠকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। যে পথ থেকে আমি বেরিয়ে এসেছি, এই জীবন থাকতে আমি ওই পথে আর কোনোদিনও ফিরে যাব না। চন্দনা, আমি আমি আমার মনের কথাটা আপনাদের জানালাম। এখন আপনারা যদি আমাকে মাতারা সেবা করার জন্য, মানুষের সেবা করার জন্য উপযুক্ত মনে করেন, তাহলে আমাকে আশ্রয় দিন। অন্যথা আমি এখান থেকে চলে যাব। রানীমা, কি করব আপনি বলুন। রানীমা, আমি একটা কথা বলতে পারি গো? চন্দনার জন্য যাতে তারাপীঠে কোনো বিপত্তি না ঘটে, তার দায়িত্ব আমি নিলাম। রানীমা গো, তুমি এই অভাগী মেয়েটাকে তারাপীঠ মন্দিরে ঠাঁই দাও গো রানীমা, ঠাঁই দাও গো। তুই না বলে ওকে আমি এখানে ঠাঁই দিতাম, কারণ চন্দনার মতন মিষ্টি মেয়েকে আমার বড় মনে ধরেছে। জয় তারা, জয় তারা, জয় তারা। কি রে, হ্যাঁ, তোর তো হিল হয়ে গেল রে। সব আমার বড় মার কৃপা রে, সব আমার বড় মার কৃপা। তাহলে আপাতত চন্দনা সেবায়েতদের জন্য নির্মিত কুটিরে থাকুক। সামনে তো দুর্গা পুজো, পুজো মিটলে আমি ওর জন্য একটা পাকা ব্যবস্থা করে দেবো। আচ্ছা বামা, শোন, আর কথা না বাড়িয়ে তুই আমার সাথে চণ্ডী মণ্ডপে চল। হ্যাঁ, এখন এখন চণ্ডী মণ্ডপে কেন গো? চল তো, সবাই তোর জন্য ওখানে অপেক্ষা করছে। কেন গো, কিছু ঘটেছে অন্নদা দিদি? এখনো কিছু ঘটেনি, তবে ঘটতে চলেছে। তুই না গেলে জানতে পারবি না। কই গো, কি হয়েছে? হ্যাঁ, ও বাবা, কি সুন্দর ঠাকুরখানা গড়েছো গো পটুয়া দাদা। তোমার যে হাতে পুরো জাদু আছে গো। কি সুন্দর হয়েছে ঠাকুরের মুখখানা, দেখে একেবারে চোখ দুখানা যেন জুড়িয়ে যাচ্ছে গো। জয় শ্রী দুর্গা, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। চন্দনা, তুমি তারাপীঠ এলে কখন? আমি আজকে সকালেই এসেছি। বাহ, খুব ভালো করেছো। তাহলে পুজোর সময়টা এখানেই কাটিয়েছো? বড়ঠাকুর, চন্দনা এখন থেকে এই তারাপীঠেই থাকবে। সব কথা আমি আপনাকে পরে বলছি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা পটুয়া দাদা, মায়ের চক্ষুদান হয়নি কেন? কি হলো, মায়ের চক্ষুদান হবে না? ঠাকুর, এই কারণে তো তোমাকে এখানে ডেকে পাঠালাম। এখানে একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ড? কি কাণ্ড ঘটে গেছে? এ দেখো, কেউ কিছুই বলে না। কি গো, কি কাণ্ড ঘটে গেছে? কি কাণ্ড ঘটে গেছে দেখবে ঠাকুর, তারা। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। এবার বুঝলে ঠাকুর কি হয়েছে? नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। महापीठ